হে মৎস্য নরেশ, আপনার মতে এই যুদ্ধ জিতবার উপায় কি? গঙ্গাপুত্র থাকাকালীন এই যুদ্ধ কেউ জিততেই পারবে না মহারাজ। কিন্তু ওনার কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে মৎস্য নরেশ। এটাই তো সমস্যা, নয়তো আমি ওর জীবনের বৃক্ষকে কবেই কেটে ফেলে দিতাম। ভ্রাতা দৃষ্টদ্যুম্ন, ওনার বিষয়ে এমন কঠোর স্বরের ব্যবহার করবেন না। তবে কি ওনার চরণ স্পর্শ করব? আর এটা বলবো যে আমরা আপনার কাছে ঋণী, কারণ আপনার কারণে যে যুদ্ধ আমরা একদিনই জিতে যেতে পারতাম, আমরা 9 দিনেও জিততে পারিনি। এটা তো বড়ই ক্ষত্রিয় বিচার হচ্ছে ভ্রাতা দৃষ্টদ্যুম্ন। আপনি কি এটা বলতে চাইছেন যে আমি গিয়ে ওনার চরণ স্পর্শ করি? ওনার মতো মহাত্মার চরণ স্পর্শ তো বড়ই সৌভাগ্যের বিষয়, তাই না রাজকুমার? এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ওনার আশীর্বাদ ছাড়া আর কোনো প্রসাদ তো নেই। কিন্তু আপনার যাওয়াতে কিছু হবে না। জ্যেষ্ঠ ভ্রাতা যাবেন, আর গঙ্গাপুত্র ওনাকে যে বিজয়ী হবার আশীর্বাদ দিয়েছিলেন সেটা ফিরিয়ে দিয়ে আসবেন। ওনার আশীর্বাদ ফিরিয়ে দেব বসুদেব? হ্যাঁ জ্যেষ্ঠ ভ্রাতা, যদি ওনার আশীর্বাদ আর আপনার মাঝখানে স্বয়ং উনি ধনুকবাণ উঁচিয়ে দাঁড়িয়ে থাকেন, তবে ওনার ওই আশীর্বাদের কি অর্থ? ক্ষুধার্তের সামনে সোনার থালা, কিন্তু শূন্য। ক্ষুধার্ত কি থালাকে খাবে জ্যেষ্ঠ ভ্রাতা? যদি উনি বিজয়ী হবার আশীর্বাদ দিয়েছেন, তবে ওনার ওই আশীর্বাদ রক্ষাটা ওনাকেই করতে হবে না? কিন্তু মাধব, পার্থ, কোনো কিন্তুর তো প্রশ্নই উঠছে না। উনি জানতেন যে এই ধর্মযুদ্ধে তোমার বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন। উনি এটাও জানতেন যে উনি ইচ্ছা মৃত্যুর কবচ পরে রয়েছেন। উনি এটাও জানতেন যে কৌরব সেনার প্রধান সেনাপতি স্বয়ং উনিই থাকবেন, আর যতক্ষণ উনি বীরগতি না প্রাপ্ত হবেন ততক্ষণ পাণ্ডব সেনাদের বিজয় সম্ভব নয়। তাহলে আর উনি বিজয়ী হবার আশীর্বাদ দিয়েছিলেনই বা কেন? আপনি এই প্রশ্নের উত্তর জানেন না মামাশ্রী? আমি কি জানি সেটা থাক বৎস, কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা আর পিতামহের মাঝখানে আমি কেন আসব? এটা তো পৌত্র আর পিতামহের নিজেদের ব্যক্তিগত সমস্যা। তবে এটা তো জ্যেষ্ঠ ভ্রাতা জানেন আর পিতামহ জানেন। জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি যদি চান পার্থকেও সাথে নিয়ে যেতে পারেন। প্রণাম পিতামহ। এসো পুত্র, এসো। বিজয়ী হও বৎস, বিজয়ী হও। আমরা এখানে আশীর্বাদ নিতে আসিনি পিতামহ। আমরা তো আমাদের চোখের পক্ষ থেকে অভিনন্দন জানাতে এসেছি যে আমরা রণভূমিতে পরশুরাম শিষ্য ভীষ্মকে দর্শন করবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। আমরা তো শরীরের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে এসেছি যে আমাদের শরীর তো আপনার বাণের আঘাতের প্রসাদ পেয়েছে। কিন্তু আমাদের কোনো আশীর্বাদ দেবেন না পিতামহ।